জামিয়াতুল মানহাল উত্তরায়, কোথায় এটা? উত্তরাতে, দিয়াবাড়ি। এখন এই এলাকা উত্তরার মধ্যেও সবচেয়ে দামি এলাকা। দামি এলাকায় বিশাল এক প্রতিষ্ঠানের শিক্ষা সচিব, আমরা বলি নাজেমে তালিমাত। আর আমাদের মুফতি কিফায়াতুল আজহার হিসাবে উনি ভালো বক্তা, একজন শিক্ষাবিদ, সেই মাদ্রাসার পরিচালক। আমাকে বললো যে একটু সুযোগ করে দেন আপনার মাদ্রাসায় যাতে আমি একটা পরিকল্পনা পেশ করতে পারি। আমি বললাম আপনি যে পরিকল্পনা দিবেন এই মাদ্রাসাগুলো তার চাইতে 100 বছর আগায়া। বুঝেন নাই মনে হয়। আপনি আজকে যে পরিকল্পনা দিবেন আমরা তো এটাকে পেছনে রেখে 100 বছর অগ্রসর। বলে হুজুর বলেন কি, গোটা পৃথিবীর নানা রাষ্ট্র আমাদের ফর্মুলা নিচ্ছে। আমি বললাম ঠিক আছে, আপনার এই ফর্মুলা অনুযায়ী আপনার এই ক্লাসের বইগুলো ছাত্ররা কতদিনে মুখস্থ করে শোনাতে পারবে নির্ভুল? সারা জীবনও পারবে না। আমি বললাম আমার যে ফর্মুলা, সেই ফর্মুলায় 30 পারা কোরআনুল কারীম, প্রত্যেক পাড়ায় 20 পৃষ্ঠা। 30 পাড়ায় কয় পৃষ্ঠা হয়? 600 পৃষ্ঠার। তাও এটা আমার মাতৃভাষা নয়, আরবের ভাষা, অন্যের ভাষায় 600 পৃষ্ঠার একটা কিতাব অনেক বাচ্চারা 6 মাসে মুখস্থ করে নির্ভুল শুনিয়ে দেয়। আপনারা তো 100 বছরে পারবেন না। এই যে 16 জন ছাত্র হাফেজে কোরআন হয়েছে, দেখেন আপনারা অবশ্যই যারা মাহফিলে আসছেন তারা আমাদের সঙ্গে একমত বলেই মাহফিলে আসছেন। কদিন পর পর আমাদের ছাত্ররা 103 দেশ, 132 দেশ, 70 দেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে আসে। আরব রাষ্ট্রগুলো পর্যন্ত আমাদের ছাত্রদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারে না। আমাকে বলো ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি কয় নাম্বার আছে? কোনো নাম্বারই নাই। আপনারা শিক্ষিত মানুষ, আমি ছোট করছি না। তোমাদের পড়াশোনার উন্নতি অগ্রগতি হচ্ছে না কেন? তোমরা কেন ইন্টারন্যাশনাল অন্যান্য ইউনিভার্সিটির সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারতেছ না? আমাকে বলো। আমাদের পড়াশোনার মান, আল্লাহু আকবার, আপনি অবাক হবেন। একজন ছেলে আলেম হয়, তার 10 টাকা দিয়ে টিউশনি পড়তে হয় না। ওই মাদ্রাসায় এই যে ছেলেরা আলেম হচ্ছে, যদি ওস্তাদের কাছে কিতাব নিয়ে যায় ওস্তাদ খুশি হয় এবং ওস্তাদ কোন রকমের পারিশ্রমিক ছাড়া তাকে সবকটা 2 বার হোক 3 বার হোক পড়ায়া দেয়। দুর্ভাগ্য হলো বেতন কিন্তু আবার তুলনামূলক তাদের চাইতে 10 গুণ কম। এর মানে হচ্ছে, আরে একজন মাদ্রাসার শিক্ষক আজকাল যে বেতন পায়, রাস্তায় খাড়ায় বাদাম